হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আর একটা নতুন রেসিপি শেয়ার করছি, কাটা মাছের তেল ঝাল। তো এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি বলে নেব। তো প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আর আপনারা রেসিপিটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কি কি উপকরণ লাগছে। বলে নিচ্ছি, কাটা মাছ নিয়েছি, এতে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর একটু সরষে তেল দিয়ে এটা আমি মাখিয়ে নেব। যেহেতু চামড়াটা মোটা, তাহলে ভাজার সময় আর তেল ঠিক রবে না। এটা আপনাদের একটা টিপস বললাম। ভালো করে তেল মাখিয়ে নেব। লবণ হলুদ আগে আমি মাখিয়ে রাখছিলাম, মাখানো হয়ে গেছে। আর এবার কি কি লাগছে বলে নিচ্ছি। সরষে তেল নিয়েছি, পেঁয়াজ আর রসুনকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নেবেন। জিরে আর আদা বাটা, হলুদ আর লবণ, আর লঙ্কাকে আমি শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি। বাটা লঙ্কা দিয়ে রান্না করব। কসুরি মেথি পাতা, গরম মশলা, আর আমি বড়ি নিয়েছি। বড়িটাকে একদম প্রথমে ভেজে নেব, তারপর মাছটা ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেলটা দিয়ে দিলাম। এবার বড়িগুলো ভেজে নেব। বড়ি দিয়ে এই রেসিপিটা বানাবো। দু পিঠ একটু লাল করে ভেজে নেব 4 থেকে 5 মিনিট। বড়িটা লাল করে ভেজে নিয়েছি, হালকা লাল করে। এবার আমি নামিয়ে দিচ্ছি। আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি মাছটা ভেজে নেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। একই প্রসেসে সবগুলো মাছ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠ উল্টে দিলাম। দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে দিচ্ছি। মাছ থেকে যে তেলটা বেরিয়েছে, এই তেলে আমি রান্না করবো, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। মাছের তেলে আমি মশলাগুলো দেব। প্রথমে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন বাটা, পেঁয়াজের পরিমাণটা বেশি আছে। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কষে নেব। এরপর আমি জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বেটে রাখছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু কষে নেব 3 থেকে 4 মিনিট। কষানো হয়ে গেছে। এরপর আমি হলুদ দিলাম 1 চামচ, আর হাফ চামচ হলুদ দিলাম। লবণ 1 চামচ, আর হাফ চামচ লবণ দিলাম। দিয়ে আরো 4 থেকে 5 মিনিট আমি কষে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। কষে নেওয়ার পর দেখাচ্ছি, মশলা তেল ছেড়ে এসছে।
এরপর আমি জলটা দিয়ে দিলাম, 1 বাটি জল দিলাম আর 1/2 বাটি জল দেবো। বড়িটা সেদ্ধ হতে টাইম লাগে, তাই প্রথম থেকে আমি দিয়ে দিলাম বড়িটা। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। এবারে আমি 15 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। বড়িটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা কাটা মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে হালকা আস্তে করে মিক্স করে নেব। এরপর কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। আপনারা ধনে পাতা তাহলে ধনে পাতা অ্যাড করতে পারেন। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এটাকে আমি নামিয়ে দেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি নামিয়ে দেব। এবার আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, বড়ি দিয়ে কাটা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে আর এত সুন্দর ফ্লেভার হচ্ছে। আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।